নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডালের বড়া দিয়ে আলু পেঁপের নিরামিষ তরকারি। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই মটর ডাল দিয়ে পেস্টটা বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে আমি মটর ডালের পেস্টটা বানিয়ে নেব। এই দেখুন, আমি মটর ডালের পেস্টটা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। এর মধ্যে আমি অল্প অল্প ডালের মিশ্রণ দিয়ে বড়াগুলো বানিয়ে নিচ্ছি। বড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই দেখুন, বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নেব। বড়া ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প তেল। এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়ে আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা পাকা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিশিয়ে নেব কাঁচা লঙ্কা বাটা। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে আমি জল দিয়ে গুলে নিয়েছি। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপের হাফ পেঁপে টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে টুকরোগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, পেঁপে টুকরোগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, পেঁপে আলু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো।
বড়াগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডালের বড়া দিয়ে আলু পেঁপের নিরামিষ তরকারি। আপনারা আলু আর পেঁপে দিয়ে এভাবে ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল ডালের বড়া দিয়ে আলু পেঁপের নিরামিষ তরকারি।